আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 360 ওয়েবিনারে এসমো ফারাজ স্যার আমাদের সাথে কিছু গুড নিউজ শেয়ার করেছে। তবে গতকালকে যে 360 ওয়েবিনার হয়েছিল সেখানে এসমো ফারাজ স্যার খুবই অল্প সময়ের জন্য এসেছিল। প্রায় বলতে পারেন 10 থেকে 11 মিনিটের জন্য এসমো ফারাজ স্যার এসেছিল। যাই হোক, এসমো ফারাজ স্যার কী গুড নিউজ শেয়ার করেছে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত অনপিসির আপডেটগুলো পাওয়ার জন্য। প্রথম যে গুড নিউজ তা হতে যে আমাদের যে মাইগ্রেশনের কাজ চলমান ছিল এটা সম্পূর্ণ হয়ে গেছে, এমনকি 100% সম্পূর্ণ হয়ে গেছে। এমনকি আমাদের প্রত্যেকের ডাটা সেফভাবে রয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় গুড নিউজ। এমনকি এসমো ফারাজ স্যার বলেছে যার ওয়ালেটে যেই পরিমাণ ক্রেডিট ছিল, এমনকি যার অ্যাকাউন্টে যেই পরিমাণ রেফার ছিল সব কিছু ঠিকঠাক রয়েছে। মোট কথা আপনারা বলতে পারেন ওয়ানপিসিপ এখন 100% পারফেক্ট হয়ে গেছে। 2 নম্বর যে গুড নিউজটা তা হচ্ছে যে এসমো ফারাজ স্যার বলেছে আগামী 30 দিনের মধ্যে আপনারা ইকোসিস্টেম লাইভ দেখতে পাবেন। আমাদের ইকোসিস্টেম লাইভ হয়ে যাবে। এখন থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে। গতকাল রাত্রে দিলন স্যার একটি ভিডিও করেছে, সেখানে দিলন স্যার একটা বিষয় স্পষ্ট করেছে, একটা বিষয় বারবার বলেছে। এসমো ফারাজ স্যার কিন্তু এখানে 30 দিন উল্লেখ করেছে, তবে আপনারা এখানে টাইমকে একদম ফিট করবেন না, এটা দিলন স্যার জোরালোভাবে বলেছে। দেখেন, যেহেতু আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে 100%, সেক্ষেত্রে হতে পারে 1 সপ্তাহের মধ্যেই আমাদের ইকোসিস্টেম লাইভ হয়ে যাবে। এমনকি এটাও হতে পারে যে 1 মাসের মধ্যেই লাইভ হয়ে যাবে, এমনকি 1 মাস থেকে একটু বেশিও লাগতে পারে। যাই হোক, এসমো ফারাজ স্যারের কথা হচ্ছে 1 মাসের বেশি লাগবে না, অর্থাৎ যে সামনের যে মাসটা রয়েছে সেই মাসের মধ্যেই আপনারা চমকগুলো দেখতে পাবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি, তা হচ্ছে যে কাজ সম্পূর্ণ করতে এত দেরি হলো কেন? এত দেরি হওয়ার তো কথা ছিল না। এসমো ফারাজ স্যার বলেছে আমাদের যে সাইট রয়েছে এই সাইটে অনেক দুর্নীতি হয়েছে। এই সাইটের পিছনে সূত্র লেগে গেছিল, তারা ওয়ানপিসিপকে ধ্বংস করতে চেয়েছিল। তবে এই লোকগুলো আমাদের ভিতরের মধ্যেই ছিল, অর্থাৎ ওয়ানপিসিপের দায়িত্ব যারা রয়েছে তাদের মধ্যেই কিছু লোক এই কাজে জড়িত ছিল। তবে তাদের নাম এখনও পর্যন্ত উল্লেখ করে নাই। তবে এর মধ্যে অনেকেই ওয়ানপিসিপ থেকে চলে গেছে, তাদের মধ্য থেকে অনেকেই ওয়ানপিসিপিতে বর্তমানে নেই। যাই হোক, হয়তো বা এসমো ফারাজ স্যার কোনো এক সময় তাদের নাম প্রকাশ করবে, ইনশাল্লাহ আশা করছি। তবে দেখেন, ওয়ানপিসিপের ভিতরে এত কিছু হয়ে গেছে, আমরা কিন্তু কিছুই জানি না। এসমো ফারাজ স্যার খুব ঠান্ডা মাথায় এগুলোকে হ্যান্ডেল করেছে। আমরা বলতে পারি আমরা একটা ভালো সিউ পেয়েছি। আরেকটা বিষয় দিলন স্যার তার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে যে এসমো ফারাজ স্যার বলেছে ইকোসিস্টেম লাইভ হবে। তবে অনেকেই হয়তো বা এটাকে এমনভাবে প্রচার করবে যে ইকোসিস্টেম লাইভ হওয়ার সাথে সাথেই ইনকাম দেখতে পাবো, অ্যাকাউন্টে ক্রেডিট দেখতে পাবো ইত্যাদি অনেক কিছু শেয়ার করেছে। দিলন স্যার এক বাক্যে বলে দিয়েছে এগুলো এসমো ফারাজ স্যার বলেনি। এসমো ফারাজ স্যার যতটুকু বলেছে আপনারা ততটুকুই শেয়ার করেন। ইকোসিস্টেম লাইভ হওয়ার পর আমরা সব কিছু দেখতে পাবো ধীরে ধীরে। যতটুকু এসমো ফারাজ স্যার বলেছে ততটুকুই শেয়ার করার জন্য চেষ্টা করবেন, এর বেশিও না এর কমও না। অবশ্যই আমাদের সাইটে যেহেতু আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো ক্ষতি হয়নি, তবে বেশ সময় চলে গেছে। আমাদের যে ওকানেক্ট রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে অ্যাপ্লিকেশন রয়েছে সব কিছু ঠিকঠাক রয়েছে। এমনকি আমাদের যে ডাটাগুলো রয়েছে সব কিছুই ঠিকঠাক রয়েছে 100%। এটা এসমো ফারাজ স্যার আমাদের সাথে ক্লিয়ার করে দিয়েছে। যাই হোক, আমরা দীর্ঘদিন পর আবার গুড নিউজ পেয়েছি। ইনশাআল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না ওয়ানপিসিপিতে, কারণ ওয়ানপিসিপ ইতিপূর্বে অনেক হুচুট খেয়েছে। অবশ্যই সেখান থেকে ওয়ানপিসিপ শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করবে এবং দ্বিতীয়বার সেই ভুলগুলো করবে না। আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন। আর অবশ্যই ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।